বিশ্বাস করো আমি বয়ফ্রেন্ড বানাতে চাই, এরকম নয় যে আমি সিঙ্গেল থাকার ব্রত নিয়ে রেখেছি। একটু খুলে বলুন। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? তো আজকে আমি বসে গেছি একটা মেকআপ করতে। আর সাধারণত আমি এরকম ধরনের ভিডিও খুব একটা করতে পারি না, বিকজ আমি মেকআপ করতে করতে এত সিরিয়াস হয়ে যায় যে মুখ ঘুমরা করে মেকআপই করতে থাকি। বাট আজকে আমরা চিটচ্যাট করতে করতে মেকআপ করব আর তোমাদের সাথে গল্প করতে করতে শ্যুট করি। সত্যি বলতে গেলে না, এই শর্টস আসার পর থেকে বড় বড় মেকআপ অত কেউ আজকাল দেখতে চায় না খুব একটা, আমি এটা লক্ষ্য করেছি। অফকোর্স আমি তো অয়েলি স্কিন পার্সন, আর আমার মুখের মধ্যে এত তেল বেরোয় গরমকালে বিশেষ করে, আর ঘাম, মানে ওই ঘামের জলে তুমি সবজি ধুয়ে আবার তেলের মধ্যে ভেজে দিতে পারবে। এটা রিয়ালিটি, আমি এমনি এমনি বললাম না। প্রায়ই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তো বলতে চাই বিশ্বাস করো আমি বয়ফ্রেন্ড বানাতে চাই, এরকম নয় যে আমি সিঙ্গেল থাকার ব্রত নিয়ে রেখেছি। বাট দ্য পয়েন্ট ইজ সময়ের বড় অভাব, আর আমি রিয়েলি জানি না কোথায় পোটেনশিয়াল বয়ফ্রেন্ড পাওয়া যায়। ট্রাস্ট ইস্যু, কাকে বিশ্বাস করবো আজকালকার দিনে বোঝা খুব মুশকিল। তাই তোমরা বলো কোথায় বিশ্বস্ত বয়ফ্রেন্ডের সেল চলছে, আমি অবশ্যই সেলে পার্ট নেব। নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি আইব্রোসটা করছি। মমতাকে তো বলতে চাই, আই থিঙ্ক যারা ইউটিউব দেখো অনেক সময় ধরে তারা প্রপারলি এটা জানোই যে প্রত্যেক ইউটিউবারের একটা নিজস্ব টিম থাকে, আর সেই টিমরাই মানে তাকে ক্যামেরা হ্যান্ডলিং, শুটিং, ভিডিও সেট আপ, আফটার শ্যুট ক্লিয়ারেন্স সব কিছু করতে হেল্প করে থাকে, নো ডাউট। তো গাইস, আইব্রোসটা আমি করে ফেলেছি অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য ব্রাউজ, বিকজ ব্রাউজটা খুব ন্যাচারাল লাগছে, নাথিং টু ওভার পাওয়ারিং। আমি লুকটাকে খুব ন্যাচারাল আর রিয়েলিস্টিক রাখতে চাই। অরেঞ্জিশ কালারটাকে নেব আর হালকা ডিপ ব্রাউন কালারটা আমি নেবো, নিয়ে একটু সাইড কর্নারগুলোকে বিল্ড করব। তোমাদের মধ্যে কেউ মানে আই ডোন্ট নো, খুব কম সংখ্যকই, বাট মাঝে মাঝে তা এক দুজন লেখো যে আমি আগের মতো মেকআপ ভিডিওস এত দিই না কেন। তো আমি বলতে চাই, দেখো রিয়ালিস্টিক্যালি স্পিকিং মেকআপ ভিডিওস এত দিই না কারণ লোকেরা দেখে না। তোমাকে বেসিক ওয়েটা বলছি, একটা প্রোডাকশনের পেছনে প্রচুর খরচাও হয়, আর একটা ভিডিওর পেছনে প্রচুর খাটনিও যায়, নয়তো কি। আর এত খাটনি খেটে ভিডিওটা বানানোর পর যদি দেখি ভিডিওটার আউটপুটটা সেই লেভেলে হচ্ছে না যে লেভেলে আমার অন্য ভিডিওস হচ্ছে, যেটা লোকে বেশি পছন্দ করছে, তখন অবভিয়াসলি সেটার প্রতি ইন্টারেস্ট না লং টার্মে কমে যায়। ছোট ছিলাম তখন দেখতে আমরা অনেক কিছু বলতাম যে প্রেসিডেন্ট হব, ডাক্তার হব, পুলিশ হব, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের চয়েসগুলো পাল্টে যায়। সেরকম আমি যখন ইনিশিয়ালি ইউটিউব শুরু করেছিলাম, আমি মেকআপ ভিডিওস দেখে শুরু করেছিলাম, তো তার জন্য মেকআপের প্রতি তখন ইন্টারেস্ট আমার বেশি ছিল। কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পেরেছি যে আমার মেকআপের প্রতি ইন্টারেস্ট অতটাও নেই যতটা আমার খাবার দাবারের প্রতি আর মানুষকে হাসাতে ভাল লাগে। আই স্টার্টেড ডুইং ভিডিওস উইচ ইজ বোথ ফুড অ্যান্ড বোথ কমেডি। তারপর when I started doing vlogs, I felt vlog is a very nice way to connect to viewers. দেখতে পাচ্ছ, গল্প করতে করতে আমি আইস লুকটা কিন্তু মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি। একটা খুব সফট ব্রাউন অ্যান্ড গোল্ডেন আই, ভেরি সফট। আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট ওভারপাওয়ারিং। মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইল করতেও আমরা পছন্দ করি, কিন্তু সেই প্রপার হেয়ার স্টাইলের জন্য চুলের যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন, নয়তো বর্ষাকালে চুল যা পরে দুদিনেই টাক গজিয়ে যাবে আর শীতি ছড়িয়ে গড়ের মাঠ হয়ে যাবে। রিসিডিং হেয়ার লাইন শীতে চওড়া হয়ে যায়, আর বারবার এইদিক ওদিক শীতে পাল্টাও একটা বিরক্তিকর প্রবলেম। এর জন্য চাই এমন একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা নতুন চুলকে গ্রো করবে আর চুল পড়া বন্ধ করবে। আমি তাই রিসেন্টলি ইউজ করা শুরু করেছি মামা আর্থের এই রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল ফ্রম দেয়ার রোজমেরি হেয়ার কেয়ার রেঞ্জ। এটার সাথে আসে একটা কোম অ্যাপ্লিকেটর, যেটা দিয়ে অয়েলটা ইভেনলি ডিস্ট্রিবিউট করা যায় অল ওভার ইউর হেড। এই অয়েলটাতে রয়েছে রোজমেরির সাথে সাথে মেথি দানার গুডনেস। এই অয়েলটা হেয়ার গ্রোথকে স্টিমিউলেট করে আর মেথি দানা কন্ট্রোল করে হেয়ার ফল, যার ফলে তোমার চুল ভেতর থেকে শক্ত হয় আর নতুন হেয়ারও গজিয়ে ওঠে। এটা হচ্ছে মেড সেফ সার্টিফাইড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড অলসো সুটেবল ফর অল হেয়ার টাইপস, 100% ন্যাচারাল। অয়েলটা নন স্টিকি অ্যান্ড ইজি টু অ্যাপ্লাই, এ লাইট ওয়েট টেক্সচার, চটজলদি অ্যাবজর্ব হয়ে যায়। সেকেন্ডারি রিসার্চ শো করেছে রোজমেরি হেয়ার অয়েল অনেক বেশি এফিশিয়াস অ্যান্ড সেফার ইনগ্রিডিয়েন্ট দেন মিনক্সিডিল, যেটা ওয়াইডলি প্রেসক্রাইব করা হয় অ্যান্ড নন মেডিসিন ফর নিউ হেয়ার গ্রোথ। রেগুলার ইউজের সাথে ডিফারেন্স আমি নিজেও দেখেছি।
এখানটায় ছোট ছোট বেবি হেয়ারও গজিয়েছে। এটা চুলের মধ্যে ভালো করে লাগিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিই, তারপর আমি চুলটা ধুয়ে ফেলি ইউজিং মামা আর্থের এই রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর কন্ডিশনারটা। এটার প্যাকেজিংটা খুবই একটা কিউট ল্যাভেন্ডার কালার প্যাকেজিং। লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। মামা আর্থের প্রোডাক্ট, মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল অ্যাভেলেবল অ্যান্ড অলসো ইন স্টোর্স নিয়ার ইউ। ডু ইউজ মাই ইউনিক কোড GIV2023 মামা আর্থের ওয়েবসাইট আর অ্যাপে। এতে পাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। আর মামা আর্থের ওয়েবসাইট থেকে কিছু কিনলে ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে একটা ট্রিয়ের সাথে, যেটাকে ওরা প্লান্ট করবে, বিকজ দে ওয়ান্ট টু প্লান্ট 1 মিলিয়ন ট্রি বাই 2025। তো হেয়ার কেয়ার সিক্রেট নিয়ে তো কথা বলা হয়ে গেল, এবার মেকআপে ফেরত যাওয়া যাক। তোমরা তো বুঝতে পারবে রাস্তায় বেরোলে যে আমি মেকআপ অ্যাকচুয়ালি লেয়ারিং খুব কম করি, মানে রাস্তা তো একদম মিনিমাল মেকআপ থাকে আমার। আপার আইলিডটা করা হয়ে গেছে, আপার আইলিডটা করার আগে আমরা এবার কনসিলারটাই অ্যাপ্লাই করে নেবো, নয়তো লোয়ারটা করে নিলে কনসিলারও করা যাবে। যে টেকনিকটা আমি ইউজ করছি সেটা হচ্ছে লিফটিং টেকনিক। আমি কিছুদিন আগে একটা হ্যাক ভিডিওতেও করেছিলাম এটা। চোখের কোনায়, সাইডে, ভুরুর সাইডে, গালের সাইডে আর এইদিকে, ঠিক আছে? এবার এটাকে ব্লেন্ড করবো। এই ফেসটাকে না একটা লিফটিং ভাইব দেবে, which is very beautiful. আমি একটা সাইড আগে ব্লেন্ড করি, তাহলে দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা কি সুন্দর লিফট হয়ে গেছে, এটা কিন্তু অনেকটা ফ্ল্যাট। সো দিস ইজ দ্য ডিফারেন্স, ডু ইউ সি ইট? নেক্সট যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করো। আমি গ্রাজুয়েট করেছি উইথ জিওগ্রাফি অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স অন মাস কম অ্যান্ড জার্নালিজম। আই হোপ এটা তোমাদের কোয়ারিটাকে আনসার করবে। আমি যে পাউডারটা ইউজ করছি, দিস ইজ ফ্রম মামা আর্থ। এটার ঢাকনাটা আমি খুলে দিয়েছি, অ্যাকচুয়ালি পড়ে গেছিলো হাত থেকে। সো লেটস অ্যাপ্লাই টু সেট। আরেকটা কোয়েশ্চেন যেটা করো, আমার 12-এর কি সাবজেক্ট ছিল? 12-এ ছিল আমার ইকোনমিক্স, ম্যাথস, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স। তো তোমরা দেখতেই পাচ্ছ 60% মেকআপ হয়ে গেছে। এবার যেটা করবো, লোয়ার আইলিড, কন্ট্রোলিং অ্যান্ড ব্লাশ, ডিপার শেড আর অরেঞ্জ শেডটা নিয়ে কর্নার অফ দ্য আইসটাকে আগে ভালো করে স্মোক আউট করবো। ধরনের চিটচ্যাট ভিডিও পছন্দ করো, নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি আরও করবো। মজাদার কন্ট্রোভার্সি কোয়েশ্চেনে আসি, যেটা মানে হট কোয়েশ্চেন, ঠিক আছে, যেটা অনেকে জিজ্ঞেস করো যে ডিড ইউ হ্যাভ আ এক্স, মানে তোমার কি আগে কোনো রিলেশনশিপ ছিল? তো বলি হ্যাঁ ছিল। I had ex. I was in a relationship before and I had an ex. আমি কোনোদিন এইসব টপিক নিয়ে ওপেনলি অনলাইনে কথা বলিনি, সো আই ডোন্ট ফিল কমফোর্টেবল। আর আমি টু মাচ জিনিস বলতেও চাই না, বিকজ নো ম্যাটার হাউ মাই এক্স ওয়াজ, it happened between me and another person. My ex was very toxic. মানে somewhere he used to make me feel as if I'm good for nothing. কোনো মানুষ যদি এটা মাইন্ডে মেনটেন করে রাখে যে ভাই যাই করে নিক আমি তো ইমপ্রেস হবো না, এ বাজে, একে আমি এরম নজরেই রাখবো, তো দ্যাট ইজ হাউ ইট ইজ। লাইফে কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করবে না, ইট ইজ ভেগ। মানে আমার একটা টাইমে এরকম একটা পিরিয়ড গেছে যখন আমি মানুষকে ইমপ্রেস করার জন্য সব কিছু করতে চাইতাম, মানে একটু যদি তা কারোর চোখে মানে একটু ভালো হই, সো দ্যাট দ্য পার্সন অ্যাপ্রিসিয়েট হাউ গুড আই অ্যাম। বাট ট্রাস্ট মি, কোনো লাভ হয়নি। উল্টো আমি আরও বেশি বাজে বাজে কথা শুনেছি, আরও হিউমিলিয়েট হয়েছি, আরও ইনসাল্টেড ফিল করেছি। লিটারালি একটা পয়েন্ট ছিল যখন আই ইউজ টু ফিল, মানে আমাকে একটা মুখের ওপর বলা হতো যে আই এম গুড ফর নাথিং। তোমার ভেতরে সেই স্ট্রেংথ আর কারেজটা থাকা উচিত যে তুমি যখন বুঝছো দ্যাট পার্সন ইজ নট গুড ফর ইউ, ইউ ডিট্যাচ ইউর সেলফ ফ্রম দ্যাট পার্সন। এই জিনিসটা হওয়া খুব দরকার। এট মোমেন্ট ইউ রিয়েলাইজ দ্যাট দিস সেট অফ পিপল আর নট গ্রেট, মানে যেরকম দেখায় ঠিক সেরকম নয়, you understand, you get the red flags in their nature, in their behavior, please work on them ASAP. কারণ তুমি যত ওটার সাথে অ্যাডজাস্ট করে, খারাপটার সাথে অ্যাডজাস্ট করে রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে না, মে ইট বি এনিথিং, ফ্রেন্ডশিপ হোক, লাভ রিলেশনশিপ হোক, কোনো আত্মীয়র সাথে রিলেশনশিপ হোক, চেষ্টা করে তুমি দেখবে আলটিমেটলি তোমার রিলেশনশিপটা ব্রেক হওয়ার কারণই ওই রেড ফ্ল্যাগসগুলোই হবে, নো ম্যাটার হাউ মাচ ইউ ট্রাই। জানি না আমি ল্যাশেস পরবো কিনা ফেক, লেটস সি। আমার না ফেক ল্যাশেস পরতে একদম ভালো লাগে না, সত্যি বলছি। তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমি ল্যাশেস পরে নিয়েছি। এবার চট জলদি ফেস মেকআপটা কমপ্লিট করলে এই লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো সবার আগে
আমরা যেটা করব সেটা হচ্ছে হালকা ব্রঞ্জিং আর হালকা ব্লাশ। আমি খুব হেভি কন্টুরিং পছন্দ করি না বাবা, কন্টুরের যে ব্লাশের জায়গায় কন্টুর লাগাচ্ছি, তো এত বকলে এরকমই হয়। তো ফার্স্ট ব্লাশ পরা হয়ে গেছে, আমি কোনো আলাদা করে হাইলাইটার লাগাবো না। পার্সোনালি আমি আজকাল হাইলাইটার লাগানো বন্ধ করে দিয়েছি। তোমরা যদি লাগাতে চাও অফকোর্স লাগাতে পারো, বাট আমি আজকাল হাইলাইটার লাগাই না খুব একটা, তার জন্য লাগাবো না। যেটা আমি পরবো এখন সেটা হচ্ছে একটা লিপস্টিক, বিউটিফুল রেড কালার। তো চলো এটাকে পরা যাক। এবার চটজল দিয়ে আমি হেয়ারটা করে নিই। হেয়ারটা করা খুব ইজি। আমি একটুখানি বান টাইপের স্টাইল করতে চাইছি বিকজ আই হ্যাভ দিস বিউটিফুল ফ্লাওয়ার্স উইথ মি। কমপ্লিট কেরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার।